ভালোবাসা কেন এত অসহায়। চশমাটা আমার থেকে বড় হয়ে গেছে আমার মুখের থেকে, কি অবস্থা। এখন বেরোবো। আরে বুঝি না, আগে সবাই খাইছে বই মাইয়া মানুষ গুলোকে খায় না। ও এই যে এটা খায় না। এখানে এত ভিড় যে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে 15ই আগস্ট। তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমি এখন একটা জায়গায় যাচ্ছি, মানে আমার হাজব্যান্ডের সাথে ফিল্ডে যাচ্ছি, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেখানে প্রোগ্রাম হয়, সেখানেই যাচ্ছি। এখন বাজে 8টা, সেই 6টার দিকে উঠেছি ভোরবেলা। উঠে সব বাসি কাজ বাজ করে স্নান বান করে রেডি হয়ে এখন যাচ্ছি। মানে অনেকক্ষণ আগেই আমার হয়ে গেছিলো 7টার দিকে আর কি, স্নান বান সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আমার হাজব্যান্ডও উঠে গেছিলো, কিন্তু আমরা মানে একটা বন্ধুর সাথে যাব আর কি, ওর বন্ধুর সাথে একসাথে যাব। তো ওদের লেট হয়েছে ঘুমের থেকে উঠতে, তো সেজন্য আর কি 4জন মিলে এখন যাব। যাই হোক, সে এখন তোমাদের সাথে শেয়ার করব গিয়ে সব কিছু। তো চলো তোমরা দেখতে থাকো, ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। আর চলো টাটা। এখন বেরোবো আমি। আমার হাজব্যান্ড বাইক নিয়ে বেরিয়ে গেছে, তো ইন্ট্রো নেওয়ার জন্য আমি দাঁড়িয়ে গেছি। লাইট ফ্যান অফ করলাম। ও আগেই বেরিয়ে পড়েছে, তো আমি এখন রাস্তায় যাচ্ছি। রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো পরে কথা হচ্ছে, টাটা। ওয়েদার সুন্দর আজকে, ওয়েদার বৃষ্টি পড়বো। বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি নেমে, হ্যাঁ ব্লগ করি, ব্লগ ড্রেস পাল্টাবো, কারণ দরজাটা আটকাতে পারি। কালকে জামা পড়তেছি, ভাগা দিচ্ছে নাকি? ম্যাডাম जों बयबो दिनैनि सानखौ जोबोद गाजा गोमजायै फालियो आरो जायफोरा मुलुगनां जोंनि थाखाय जोंनि हारिनि उदांस्रिनि थाखाय खामानि मावबाय बिथांमोननि थाखाय अख्रांनि सिमा आरो उदांस्रिनि अख्रां सानसेनि समाव उदां मोननो हादोंमोन। बिथांमोननि गादबजानायनिफ्राय उदां जानानै उदाङै हां लानो हादोंमोन। जोंनि बै जोहोलावफोरनिसिम मान बावो आरो गासै नोगोरारिफोरनिसिम मान बावहरो। नोंथांमोननि কিছু সময় পিছতে আমার দিকে তিরঙ্গা উত্তোলন করল। হাইটা যায় গো জুম করলে। ভিডিওই ভাইটা যায় জুম করলে। কেমন ভাষণ দিব নাকি? সেই ফিল্মই লাগতেছে, বৃষ্টি পড়তেছে। ভালো লাগে।
ডাক দাও তো, ডাক দাও তো। না ভালো লাগে না, সুন্দরী মানুষ জাগিরে জাগিরে মন মঞ্জারা, জাগিরে জাগিরে ভাতটা কি করছে। তো কি ব্লগে নিতে লাগবে না? এই পাশটা দেখ তো আবার যায়। पाकिस्तान की तरफ से भी हमले को लेकर बयान आया है।
ওকে আমি বসুম না। ফিল্ড থেকে এসে আমরা একটু সেই দাদাভাইটার বাড়িতে এসেছি, যে দাদাভাইটাকে আমি ব্লগে দেখিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। আর আমার যে নিউ ফ্রেন্ড হয়েছে মানে দাদাভাইটার ওয়াইফ, তো তার বাড়িতে এসে একটু রেস্ট করছিলাম। আমার তো খুবই ঘুম পাচ্ছিল। ভালোবাসা কেন এত অসহায়, কে প্রেম। এইগুলা ভিডিও ইচ্ছা বন্ধ করো। সেম টু সেম মাছ ঘরে নিয়ে গেছে, এই কালারেরই। বাড়িতে আসলাম মাত্র, ওর বন্ধুর বাড়িতে ছিলাম, ওর বন্ধুর বাড়ি দাদাটার বউ আমার ফ্রেন্ড হয়ে গেছে এখন, তোর সাথে গল্প করেছিলাম। আর এখন ড্রেস চেঞ্জ করে আবার আমি রেডি হবো, কারণ আমি, আমার হাজবেন্ড আর ওরা দুজন আর কি, যাদেরকে ব্লগে দেখালাম আর কি, ওর মানে দাদা আর দাদার বউ, আমার ফ্রেন্ড, নতুন ফ্রেন্ড, মানে ওর বন্ধুর বউ, চারজনে মিলে যাব একটু ঘুরতে। এখন কোথায় ঘুরতে যাব জানি না, জাস্ট ঘুরতে বেরোবে বলেছে। তো আমার হাজব্যান্ডও কয়েকদিন ধরে বলছে যাবে। তো আজকে প্ল্যানিং হলো, একা যাওয়ার থেকে গ্রুপ মিলে যাওয়ার বেশি ভালো লাগে। তো এখন রেডি হবো অল্প আগে আসলাম। আর ওদের বাড়িতে গিয়ে আমি মাথায় শ্যাম্পু করেছি, মানে আমার নিউ ফ্রেন্ডের বাড়িতে গিয়ে মাথায় শ্যাম্পু করেছি, কারণ হচ্ছে কালকে মেকআপ করিয়েছিলাম, চুলের অবস্থা খারাপ ছিল। আর অনেক সকালে স্নান করেছি, সকাল 6টার দিকে স্নান করেছি, এই জন্য মাথা ভিজাইনি আর কি। তো সেই জন্য ওদের ঘরে গিয়ে চুল শুকালাম বলছি, শ্যাম্পু করলাম, আবার হেয়ার ড্রাই দিয়ে চুল শুকিয়েও নিয়েছি, কারণ যেহেতু ঘুরতে যাবো সেই জন্য চুল ভিজা থাকলে ভালো লাগবে না। তো এখন রেডি হবো, রেডি হয়ে আবার বেরোবো। তো চলো টাটা, রেডি হয়নি, পরে কথা হচ্ছে। মোবাইলে চার্জে দিয়েছি মোবাইল। তো চলো টাটা। আমি রেডি হয়ে গেছি, মানে মুখে যা করার ছিল, ক্রিম মাখা, লিপস্টিক দেওয়া, সব কিছু হয়ে গেছে, ড্রেসও পরে নিয়েছি। এখন শুধু ওড়নাটা নেব আর চুলটা বেঁধে নেবো, বাস এভাবে আমি খোপা করে রেখেছি আপাতত। হাজব্যান্ড ফোন করছে, তো ওড়নাটা নিই আর চুলটা ঠিক করে বেরিয়ে যাব এখনই। আমার হাজব্যান্ড একটু বাইরে গেছিলো, কাজ ছিল আবার, তো আমি রেডি হতে ও একটু কাজটা কমপ্লিট করে রাস্তায় আসছে, এই জন্য কল করলো আমাকে। তো মনে হচ্ছে কবিতা শোনাচ্ছি, যেভাবে কথা বলছি। তো এতদিন পরে মানে ব্লগ করা শুরু করেছি না, মানে কথাই বলতে পারি না। আমি ফিল্ডে গেছি, ওখানে দাদাটা আমাকে বলছে, মানে ওর বন্ধুরা বলছে যে বোনো তুমি না ব্লগ করো, তো ভালো করে কথা বলো আমরা এখানে এসেছি, বলো। আমি বললাম না, আমি ভিডিও করি তারপর ভয়েস ওভার দিয়ে দিই। বলে এইভাবে কি ব্লগ হয় নাকি, আমাকে বলছে। তারপর বলছে না, আমার মন থেকে আসে না, লজ্জা লাগে পাবলিকে। তো সেটাই বললাম। তো চল আমি বেরিয়ে পড়বো, আগে কন্যাটা সেট করে নিয়ে, পরে ও এসে যাবে, ও আসবে শুধু শার্ট চেঞ্জ করবে, বেরিয়ে যাবে। তো চলো টাটা। এই যে রেডি হয়ে গেছি, এই যে ফুল লুক আমার, হোয়াইট ওড়নার সাথে এই যে হোয়াইট প্যান্ট আর পার্পল কালার বলে বোধহয় এটাকে, পার্পল কালার এই চুড়িদার পরে নিয়েছি, আর চুলটাকে এভাবে হাফ চুল বেঁধে নিয়েছি। রেডি হয়ে গেছি আমি, আমার হাজব্যান্ডও এসে গেছে, এখন ড্রেস চেঞ্জ করবে, ও শার্ট চেঞ্জ করে দেন আমরা বেরিয়ে যাব। এখন কোথায় ঘুরতে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা।
আর এরকম বাইরে ঘোরার ব্লগই করতে ভালো লাগে বেসিক্যালি ঘরের ব্লগ থেকে, কারণ বাইরে ঘুরে ভিউ দেখাতে পারি অনেক সুন্দর সুন্দর। আর মেন কথা ভিউর জন্যই, আর বাইরে ঘুরে ব্লগ করতে ভালো লাগে। ঘরের মধ্যে ওই কী করি, খাই দাই শুই ঘুমাই কাজ করি, এগুলো দেখাতে ভালো লাগে না ঘরের ভিতরে। যেহেতু আমি ডেলি ব্লগ করি সেগুলো দেখাতে হয়, ডেলি ব্লগ করলে সবই দেখাতে হয় আর কি। ঘরে যেগুলো করি, তো ঘরে যেগুলো করি সবই দেখাতে হয়। তো যেটা বলছিলাম, মানে বাইরে ব্লগই আমার করতে ভালো লাগে আগের থেকেই। আগে তো বাইরেই শুধু গেলে ব্লগ করতাম, কিন্তু রিসেন্টলি এই যে ডেলি ব্লগে ভূত চেপেছে বলে ডেলি ব্লগ করি কয়েক মাস ধরে। তো যাই হোক, বেরোবো যখন তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখন বেরোচ্ছি না, এখন একটু ফ্যানের তলে বসবো, কারণ সকাল থেকে অনেক হরান হয়ে গেছে আমি। চলো টাটা। এখন বেরোচ্ছি আমরা, 1টা বাজে প্রায়। চশমা নিয়ে নিয়েছি ওর, আমি বলবো। ভেবেছিলাম যাওয়াই হবে না, কিন্তু এখন দেখি এত কটা রোদ্র উঠেছে, সানগ্লাস পরে নিয়েছি। চশমাটা আমার থেকে বড় হয়ে গেছে আমার মুখের থেকে, কি অবস্থা। এখন বেরোবো। ওর বন্ধু আর বন্ধুর বউকে ডাকতে এসেছিলাম। বন্দে মাতরম। চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে হয়েছে।
কি সুন্দর দেখো, মুখটা পুরো গ্লো আসছে এদিকে। আমরা আসছি গ্রিন ভ্যালি। হ্যাঁ, আমরা সবাই এসেছিলাম গ্রিন ভ্যালি ধাবাতে, এটা বঙাইগাঁও সাইডে। তো এই ধাবাতে আমরা খেতে এসেছিলাম। ঘোরা আর কি ঘুরবো, এসেই পড়েছি ধাবাতে খাওয়ার জন্য। তারপর আমার আর আমার হাজব্যান্ডের ফিল্ম দেখার প্ল্যান আছে এরপর। এখন প্রায় আমি যে ব্লগটা করছি এখন প্রায় হয়তো 2-2:30 বাজে। তো আমরা কেউই লাঞ্চ করিনি সকাল থেকে, সেই ফিল্ডে গিয়েছিলাম। তারপর ওই যে পুরি অল্প খেয়েছিলাম সবাই মিলে, তারপর আর কিছুই খাওয়া হয়নি। তো সেজন্য লাঞ্চ করার জন্য আমরা এই ধাবাটাতে গিয়েছিলাম। তারপর 4টার দিকে আমার আর আমার হাজব্যান্ডের ফিল্ম দেখার প্ল্যান আছে, সেজন্য সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ওর বন্ধু আর বন্ধুর বউ হয়তো ফিল্ম দেখবে না, আমি আর আমার হাজব্যান্ডই দেখবো। তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে। আর এই যে দেখো, দেখতে দেখতে পৌঁছেও গেছি। তাড়াহুড়ো করেই পৌঁছেছিলাম সিনেমা হলে, কারণ 4টার দিকে স্টার্ট হয়ে গেছিলো। আমরা 4:10-এ পৌঁছেছিলাম। ফিল্ম দেখা তো কমপ্লিট আমাদের, এই জন্য এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। প্রায় যেতে যেতে 8টা বেজে গিয়েছিল। আর দেখো এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা তোমাদেরকে, গুড নাইট, ভালো থেকো তোমরা। তোমাকে টাটা না লেখা সবাইকে। চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে।